শীতকালীন সবজি আর হচ্ছে চিংড়ি মাছের এই রেসিপিটি আমার কাছে বেশ ভালো লাগে। ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব সহজে। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতে চলে আসলাম। আর আমার কাছে দেশীয় খাবার একটু বেশি পছন্দ, তাই আমি আপনাদের সাথে এই রেসিপিগুলো একটু বেশি শেয়ার করে থাকি। আশা করি আপনারাও পছন্দ করে থাকেন। রান্নাটা করার জন্য এখানে সরষের তেল নিয়েছি, গরম হওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি মশলা। হলুদ গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, সামান্য পানি অ্যাড করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তরকারিটা রান্নার মূল প্রসেস হচ্ছে কষানো। তরকারিটা যত ভালোভাবে কষানো যাবে তত ভালোভাবেই কিন্তু তরকারিটার টেস্ট ভালো আসবে। স্বাদমতো লবণ দিয়ে আবারও সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে এখন আদা রসুন বাটা, জিরে বাটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অনেকেই মাছের মধ্যে আদা রসুন বাটা ইউজ করতে চায় না, তবে চিংড়ি মাছের মধ্যে কিন্তু এটা দিলে ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি আজকে 1 কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি, ছোট সাইজের। একদম দেশি চিংড়ি যেগুলো সেটা না, কিন্তু একটু মোটামুটি বড় সাইজের চিংড়িগুলো যে পাওয়া যায় সেগুলো নিয়েছি 1 কাপের মতো। খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর এখানে আমি সবজি অ্যাড করে দিব। আজকে আমি আমার পছন্দ মতো সবজি ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। আজকে আমি এখানে সিম নিয়েছি আর আলু নিয়েছি। এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি সিমটাকে আস্ত রেখেছি। এভাবে চিংড়ি মাছের সাথে রান্না করলে আমার কাছে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে খাবার দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে আলু এবং সিম সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। পাকা টমেটো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় এভাবেই পাশে থাকবেন। আর এখানে আমি তরকারিটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এরকম হয়ে আসছে, মশলাটা কষে আসছে, সেই পর্যায়ে আমি এখানে গরম পানি ইউজ করছি। আপনারা রান্না করার সময় সব সময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে। এতে তরকারির সবজির কালারটাও ঠিক থাকে এবং স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। আর যে কোনো রান্নায় কিন্তু ঠান্ডা পানি ইউজ করার পর এটা কিন্তু সবজি দেখতে একদম অন্য একটা কালার চলে আসে আর স্বাদটাও কিন্তু সেরকমটা ভালো লাগে না। আমার কাছে এটা মনে হয় তরকারিটা একদম হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ লো হিটে রেখে নামিয়ে নিয়েছি। এখন এটা গরম গরম পরিবেশন করার পালা, গরম গরম ভাতের সাথে। দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগেছে। এবং যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা চাইলে এটা খুব ভালোভাবে ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। রান্না করতে কিন্তু খুবই শর্ট টাইমের প্রয়োজন, একদম ঝটপট রেডি হয়ে গিয়েছে। আর অনেকেই চিংড়ি মাছ পছন্দ করলেও অ্যালার্জির প্রবলেমের কারণে খেতে পারে না, তারা একটু স্কিপ করলে ভালো। আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।